ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সিজদায় গিয়ে আর ওঠা হলো না হাফেজ মোহাম্মদ আতাউল্লাহর। মসজিদে নামাজরত অবস্থাতেই মৃত্যু হয় এই ইমামের। সকালবেলা উনি নামাজ পড়াইতে গেছেন, এরপরে উনি মসজিদে ঢুকে সুন্নাত নামাজের এক রাকাত পড়ছেন আর দ্বিতীয় রাকাত পড়তে পারেন নাই, এই ফাঁকে উনি পড়ে গেছেন। সোমবার ভোরে পটুয়াখালী সদর উপজেলার মোকরণ ইউনিয়নের শ্রীরামপুর বাজারের মসজিদে এই ঘটনা ঘটে। প্রতিদিনের মতো ফজরের নামাজ পড়ছিলেন আতাউল্লাহ। দ্বিতীয় রাকাতে সিজদায় যাওয়ার পর দীর্ঘ সময়ও না ওঠায় মুসল্লিরা কাছে গিয়ে দেখেন সিজদারত অবস্থায় মাটিতে মাথা ঠেকিয়ে মারা গেছেন মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ আতাউল্লাহ। সিজদারত অবস্থায় ইমামের এমন মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মসজিদে সুন্নাত পড়ছে, সুন্নাতে সিজদারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করছে। মুসল্লিরা আসছে, এসে দেখতেছেন আমাদের সময় হয়ে গেছে যে হুজুরে এখন আসে না কেন। তারপর ওইখান থেকে ধরতে পারি সে পড়ে গেছে, ওই সময় মারা গেছে। সুন্নত নামাজ এক রাকাত পড়ছে আর এক রাকাত পড়ে নাই। এই অবস্থা আমার এক চাচায় দেখছে ওই জায়গায় অবস্থায় রয়েছে, পরে ওই বারান্দা আইসা দেয় যে পড়ে রয়েছে। মসজিদের ইমামতির পাশাপাশি স্থানীয় এক মাদ্রাসায় শিক্ষকতাও করতেন হাফেজ আতাউল্লাহ। শান্ত স্বভাব ও ভালো আচরণের কারণে মুসল্লি ও স্থানীয়দের কাছে প্রিয় ছিলেন তিনি। তবে পরিবারের একমাত্র উপার্জনক্ষম এই মানুষটির মৃত্যুতে এখন কঠিন সময়ের মুখে পড়েছে পরিবার। 2 বছর ও 6 মাস বয়সী ছোট্ট 2 সন্তানকে রেখে তার এমন মৃত্যুতে অনিশ্চয়তায় পড়েছে তারা। এলাকার ভিতরে ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন, বাবাও যেরকম ছিল। পুরো এলাকায় কোনো মানুষই তার ব্যাপারে নেগেটিভ বলে না, সবাই পজিটিভ বলে এবং সবাই আফসোস করতেছে এত সুন্দর মৃত্যু আল্লাহ যেন সবাইকে দান করেন। কিন্তু দুঃখের বিষয় হলো তার ফ্যামিলিতে চলার মতো একবারই ব্যবস্থা নেই, কারণ তার বড় সন্তানটার বয়স হলো 2 বছর প্লাস, ছোট সন্তানটা 6 মাস প্লাস। পরিবারের অবস্থা তো আর বাবা নাই, মারা গেছে, আর মা আছে, তারপর বউ আছে, 2টা বাচ্চা আছে, একটা বয়স 3 বছর, একটা বয়স 6 মাস।